ঘুরতে কার না ভালো লাগে? কোলাহলের এই শহর ছেড়ে সবসময় মন চায় দূরে কোথাও গিয়ে একটু নিরিবিলি সময় কাটিয়ে আসি। কিন্তু সবসময় কি সময় সুযোগ করে ঢাকার বাইরে গিয়ে সময় কাটানো সম্ভব হয়? না, এটা সম্ভব হয় না। তো এইজন্য আমি সবসময় খুঁজি ঢাকার কাছাকাছি কোথায় গিয়ে একটু সারাটা দিন ঘুরে আসতে পারি। আর এইজন্য ঢাকার কাছাকাছি অনেকগুলা রিসোর্ট রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কার্ভ রিসোর্ট। কার্ভ রিসোর্টে এর আগেও আমরা গিয়েছি বন্ধুদের সাথে, এবার গিয়েছি ফ্যামিলির সাথে। তো এই রিসোর্টে আপনাদের একদিনের খরচ কেমন পড়তে পারে, কি ধরনের প্যাকেজ রয়েছে তার ডিটেলস নিয়ে থাকছে আজকের এই ব্লগ। কার্ভ রিসোর্টটা হচ্ছে পূর্বাচলের কাছাকাছি উলুখোলার কালীগঞ্জে পড়েছে। উত্তরা থেকে ৩০০ ফিট হয়ে এই রিসোর্টে যেতে সময় লাগে ১ ঘন্টার মতো। ঢাকার কাছাকাছি ঘোরার জন্য রিসোর্টগুলোর মধ্যে বেস্ট একটা রিসোর্ট আমার কাছে মনে হয় এটা। আমি যেহেতু এর আগের বারও এসেছিলাম, আমার কাছে বেশ ভালোই লেগেছিল। আর যেহেতু মোটামুটি একটু বড় এরিয়া নিয়ে বাচ্চারা এসে এখানে বেশ আনন্দ পায়। তো আমরা আগের দিনই বুকিং করে রেখেছিলাম এখানে। তো এখানে অনেক ধরনের প্যাকেজ রয়েছে। এটা হচ্ছে রিসোর্টের লবি এরিয়াটা। এখানে একটা সাইডে হচ্ছে রেস্টুরেন্ট রয়েছে, একটা সাইডে হচ্ছে কনভেনশন হল রয়েছে। ওনাদের রেস্টুরেন্ট এরিয়া এবং কনভেনশন হল দুইটাই কিন্তু অনেক বড়। আর রুমের কোয়ালিটি একদমই 5 স্টার কোয়ালিটির। তো আমরা রুম সহ খাবার সহ সারা দিনের জন্য 5 জনের একটা প্যাকেজ নিয়েছিলাম। 5 জনের মধ্যে 4 জন বড়, 1 জন বাচ্চা। আমাদের টোটাল প্যাকেজের প্রাইস ছিল 11,500 টাকা। সবার প্যাকেজ মূল্য কিন্তু একই রকম পড়বে না। আপনারা কেমন ধরনের প্যাকেজ চান, কি ধরনের খাবার চান, তার উপর ভিত্তি করে আপনার প্যাকেজ মূল্যটা পড়বে। তো এখানে হচ্ছে ওনাদের রেগুলার প্যাকেজ প্রাইসগুলো দেওয়া আছে। কাপড় নাইট স্টে প্যাকেজ শুরু হয় হচ্ছে 8,500 টাকা থেকে, ডে লং প্যাকেজ হচ্ছে 6,500 টাকা থেকে, আর গ্রুপ ট্যুর হচ্ছে 2,000 থেকে 2,200 টাকার মধ্যে পড়বে। গ্রুপ ট্যুরে মিনিমাম 10 জন থাকতে হবে। আর আপনারা কি ফুড নেবেন তার উপর কিন্তু প্রাইসটা এদিক সেদিক হতে পারে। গ্রুপ ট্যুরে 10 জনের জন্য একটি রুম থাকবে। তো চেক ইন করে আমরা আমাদের রুমে চলে আসছি। এখানে রুম কোয়ালিটি কিন্তু একদমই 5 স্টার কোয়ালিটির। আমাদের ডে লং এর সাথে এই রুমটা প্রোভাইড করা হয়েছিল। রুমের আরও ইন ডিটেলস ভিডিও কিন্তু আপনারা আমার নেক্সট ব্লগে পেয়ে যাবেন। এরপরে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আমাদের প্যাকেজের সাথেই হচ্ছে ব্রেকফাস্ট নিয়েছিলাম। তো ব্রেকফাস্টে হচ্ছে খিচুড়ি ছিল, পরোটা ছিল, ডিম ছিল, চিকেন কারি ছিল, সবজি ছিল, ডাল কারি ছিল। তো আমরা যার যেটা পছন্দ সেই অনুযায়ী ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করে এরপরে আমরা চলে আসছি রিসোর্টটা একটু ঘুরে বেড়াতে। এই রিসোর্টটা কিন্তু মোটামুটি বড়সড় একটা রিসোর্ট। বিশাল বড় একটা খেলার মাঠ রয়েছে। কেউ যদি বন্ধু বান্ধব সহ যান, খেলার ইনস্ট্রুমেন্ট নিয়ে গেলে সেখানে গিয়ে খেলাধুলা করতে পারবেন। এই হচ্ছে রিসোর্টের সুইমিং পুল এরিয়াটা। এখানে হচ্ছে জাকুজি রয়েছে, বাচ্চাদের জন্য সুইমিং পুল আলাদা রয়েছে, বড়দের জন্য সুইমিং পুল আলাদা রয়েছে। সুইমিং পুল এরিয়াটা মোটামুটি বড়সড়ই এরিয়া। রিসোর্টের মূল আকর্ষণীয় আমার কাছে মনে হয় সুইমিং পুল। আমরা তো সুইমিং পুল ছাড়া কোনো রিসোর্টে যেতেই চাই না, বিশেষ করে প্রিয় সুইমিং পুল ছাড়া হলে সেই রিসোর্টেই যাবে না। আমরা সুইমিং পুলের রোডটা পড়লে নামবো। এখন হচ্ছে পুরো রিসোর্টটা একটু ঘুরে ফিরে রুমে গিয়ে একটু রেস্ট নিব। আর হ্যাঁ, আমরা এই রিসোর্টে কি মজা করলাম এগুলো কিন্তু আমার নেক্সট ব্লগগুলোর মধ্যে আসবে। এখন হচ্ছে রিসোর্টটা নিয়ে আপনাদের একটা ফুল ইনফরমেশন ব্লগ শেয়ার করছি। রিসোর্টের এক পাশে হচ্ছে এরকম একটা পুকুর রয়েছে, আর এই পুকুরটা হচ্ছে হার্ট শেপের। এর আগের বার যখন এসেছিলাম তখন এখানে বোর্ড দেখেছি, তবে এবার আর কোনো বোর্ড দেখলাম না। রিসোর্টটার মধ্যে পুকুর আছে, সুইমিং পুল আছে, খেলার মাঠ আছে, কিডস জোন আছে। আর বিশেষ করে হচ্ছে রিসোর্টের একটা পাশে হচ্ছে এরকম অনেক গাছপালা আছে, যেখানে মাঝখানে হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যে নেচারের মধ্যে বসে একদম বাহিরে ঠান্ডা বাতাস খেতে খেতে আপনি এই রিসোর্টের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চাইলে এখানে বসে চা কফিও খেতে পারেন। এখানে কিছু দোলনাও রয়েছে। আমরা তো কিছুক্ষণ বসে এখানে দোলও খেয়েছিলাম। এরপরে আমরা রুমে গিয়ে রেস্ট নিয়ে চলে এসেছি সুইমিং করতে। রিসোর্টের সবচেয়ে এক্সাইটিং পার্ট হচ্ছে আমাদের কাছে সুইমিং করা। আমরা তো মোটামুটি অনেকটা সময় সুইমিংয়ে থাকি, আর যেহেতু অনেক রোদ, একটু পরপর একটু ডুব দিলে অনেক ভালো লাগে। সুইমিং পুলের পানিটা বেশ ক্লিন ছিল। আমরা অনেকক্ষণ ছিলাম সুইমিং পুলে। এরপরে হচ্ছে আমরা ফ্রেশ হয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। এখানে আপনি প্যাকেজের সাথে কী ধরনের খাবার দাবার নেবেন সেটা আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। আপনি চাইলে পোলাও রোস্ট জাতীয় আইটেমও নিতে পারেন, চাইলে ভাত মাছ জাতীয় আইটেমও নিতে পারেন। তো আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম ভাত, সবজি, ভর্তা, এটা মাছ ভর্তা ছিল, আর নিয়েছিলাম খাসির মাংস। আমাদের মনে হয়েছিল সারাদিন ঘোরাঘুরি করে এরকম বাংলা খাবার খেতেই আমাদের কাছে ভালো লাগবে। ওনাদের ভর্তা আর সবজিগুলোর স্বাদ অসম্ভব রকমের মজা ছিল। এই যে দেখেন, প্রিয় তো শুধু ভর্তা দিয়েই খাচ্ছে, আর ডালটা একদম স্পেশাল একটা ডাল ছিল। আর এরপরে এখানে আরও ধরনের খাবার আছে যেগুলো আপনারা এক্সট্রাভাবে অর্ডার করে খেতে পারবেন। কুলফি আছে, দই আছে। এই জায়গার কুলফি মালাইটা অনেক মজার। এরপর আমরা চলে এসেছি কিডস ওয়ার্ল্ডে। এখানে হচ্ছে বাচ্চাদের একটা কিডস জোন রয়েছে। তবে এই কিডস জোনে শুধুমাত্র ফ্যানের ব্যবস্থা আছে, এসির ব্যবস্থা নাই। এসির ব্যবস্থা থাকলে বেশি ভালো হতো। এখানে সাইকেল থেকে শুরু করে অনেক অ্যাক্টিভিটি আছে, বাচ্চারা করার মতো, বড়রা করার মতো। ক্যারাম বোর্ডও আছে। তো আমরা ক্যারাম বোর্ড খেলেছি, সাথে প্রিয় অনেক বেশি এনজয় করেছে। আমাদের বেশ ভালো একটা পারিবারিক সময় কেটেছে। পরিবার নিয়ে এরকম একটা ডে ট্যুর করতে পারলে আমাদের কাছে সবসময় ভালো লাগে। তো কিডস জোনে খেলাধুলা শেষ করে এরপর আমরা চলে আসছি হচ্ছে খেলার মাঠটা ঘোরার জন্য। এখানে একটা পিকনিক টিমও এসেছিল, তো তারা দেখলাম খেলার মাঠের মধ্যে খেলাধুলা করছে। আর আমাদের প্যাকেজের মধ্যে বিকেলের স্ন্যাক্সও ছিল। এটার মধ্যে স্প্রিং রোল ছিল, নাগেটস ছিল, আর পানি ছিল, চা ছিল, কফি ছিল। তো আমরা হচ্ছে নাস্তা খেয়ে এখন বের হয়ে যাব। এই ছিল হচ্ছে আমাদের সারাদিনের একটা ট্যুর। আর রিসোর্টে আমরা কি মজা করলাম সেটা তো আপনাদের সাথে নেক্সট ব্লগগুলোর মধ্যে শেয়ার করব। সেগুলো দেখার আমন্ত্রণ রইল। আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।